ছাত্রলীগের পূর্ণ শাসন এই ছাত্রলীগ দেখতে চায় জনতার মাধ্যমে সোনার বাংলা গঠন করার জুলাই অভ্যুত্থান করেছিল ছাত্রদল। হ্যাঁ, বাঞ্ছারামপুর উপজেলাতে কোনো সমন্বয় ছিল না এবং টিপুসরের যে চামচাদেরকে দিয়ে আর ছাত্রলীগের চামচাদেরকে দিয়ে যে কমিটি করেছে এটা আমরা অবঞ্চিত ঘোষণা করেছি বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল কিছুদিন আগে। তাদেরকে শুধু বলতে চাই আপনাদের মাধ্যমে যে তারা মাঠে আসুক, বাঞ্ছারামপুর উপজেলায় আসুক, আমরা তাদেরকে প্রতিহত করব। আমরা গত 4 তারিখে রাতে দেখেছি একটি এনসিপি কমিটি হয়েছে। সেই এনসিপি কমিটিতে ছাত্রলীগের সব নেতাকর্মীকে দেওয়া হয়েছে। বাঞ্ছারামপুরে কিসের সমন্বয়ক, কে আন্দোলন করেছে? বাঞ্ছারামপুরে আমরা রাজপথে থেকে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্র দল রাজপথে থেকে আন্দোলন করেছে স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে। যেই এনসিপি কমিটিতে দেখতে পেরেছি ছাত্রলীগের মাইনুদ্দিন, আওয়ামী লীগের শামীম, তারপর হচ্ছে সাজু, তাদেরকে দেওয়া হয়েছে। বাঞ্ছারামপুর মাটিতে কোনো আওয়ামী লীগ ছাত্রলীগের পুনর্বাসন বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল থাকতে দেওয়া হবে না। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের প্রধান সহযোগীদের দিয়ে এনসিপির কমিটি দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে তাদের এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল প্রস্তুত রয়েছে। তাদেরকে বাঞ্ছারামপুর উপজেলায় যেখানেই পাওয়া যাবে সেখানেই গণদোলায় দেওয়া হবে। যে প্রধান সমন্বয়কারী মাইনুদ্দিন কুখ্যাত সন্ত্রাসী তুষারের প্রধান সহযোগী ছিল এবং সে আমাদের বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে চাঁদাবাজি করতে গিয়েছিল। আমরা তাকে সেখান থেকে প্রতিহত করেছি। এবং যে শামীম, যুগ্ম সমন্বয়কারী যে শামীম, সে নৌকার প্রচারণা করেছে এবং নৌকার পক্ষে সে কাজ করেছে। এবং যে সাংবাদিক নামের যে দালাল সাজু, সে প্রকাশ্যে চিহ্নিত আওয়ামী দোসর, তাদেরকে বাঞ্ছারামপুরের মাটিতে উঠতে দেওয়া হবে না।